আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি ভাজা বান বা চুলায় বনরুটি তৈরি করে দেখাবো। অনেক সময় বাসায় ওভেন না থাকার ফলে ঠিকঠাক মতো আমরা বনরুটি তৈরি করতে পারি না। আজকে চুলায় কিভাবে তেলে ভেজে বনরুটি তৈরি করতে হয় সেই রেসিপি শেয়ার করব। রেসিপিটি একদম সহজ, যে কেউ একবার দেখে এই রেসিপি ফলো করে এই বনরুটিগুলো বাসায় তৈরি করে নিতে পারবেন। এই বনরুটিগুলো একদম কেনা বনরুটির মতোই, ভেতরটা অনেকটা ফাফা হয় এবং খেতে খুবই বেশি মজা হয়। আজকের এই বনরুটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে আমি নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ ময়দার জন্য আমি 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। প্রতি 1 কাপের জন্য হাফ চা চামচ ইস্ট ব্যবহার করতে হবে। পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। চিনি ব্যবহার করেছি আমি 4 টেবিল চামচ। আমি একটু মিষ্টি করে তৈরি করব, আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করতে পারেন। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে ইস্ট সব কিছুর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এতে করে আর পাউরুটি ফোলার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। তো আমি সবগুলো শুকনো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করার ক্ষেত্রে আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। খুব বেশি গরম না, একদম ঠান্ডাও না, এরকম একটা পানি এখানে ব্যবহার করেছি আমি। তো আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি মোট 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি, কারণ একটু নরম করে এই ডোটা তৈরি করতে হবে। এরপরে আমি, যেহেতু হাত দিয়ে অনেক সময় ধরে মথে নিতে হয়, তাই আমি এই ব্লেন্ডারটা দিয়ে, যেহেতু আটা ভালো করে মেখে নেওয়া যায়, আমি এই মিশ্রণটাকে ব্লেন্ডারে দিয়ে আর একটা বাটারের 4 ভাগের 1 ভাগ দিয়ে আমি ভালো করে মিশিয়ে এইরকম একটা ইলাস্টিক ডো তৈরি করে নিয়েছি। ডোটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিয়েছি। তার আগে আমি কিছু আটা ছিটিয়ে নিয়েছিলাম। এখন আমি ডোটাকে একটা বোর্ডে ট্রান্সফার করে নিব। আর তার আগে আমি একটু আটা দিয়ে তারপরে ডোটাকে ট্রান্সফার করে নিয়ে জাস্ট হাত দিয়ে অল্প একটু সময় মথে নিব। আমি ব্লেন্ডারেই কিন্তু এই ডোটাকে ভালো করে মথে নিয়েছি, যাতে করে এটা দিয়ে খুব পারফেক্টলি বনরুটিগুলো তৈরি করা যায়। এখন সবগুলো বনরুটি যাতে সমান সাইজের হয়, তার জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণে ডো এভাবে আলাদা করে নিচ্ছি, যাতে করে সবগুলো একদম সমান সমান সাইজের হয়। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন। আমি সবগুলো লিচি আলাদা করে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট গোল গোল করে বনরুটির শেপ দিয়ে নিব। আমি কিন্তু আজকের এই বনরুটিগুলো একদম ছোট ছোট করে তৈরি করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কিন্তু এই বনরুটিগুলো তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটা লিচি নিয়ে এভাবে হাত দিয়ে খুব সুন্দর করে গোল করে দিচ্ছি, যাতে করে বনরুটির শেপটা একদম রাউন্ড হয়। এখন আমি এটাকে জাস্ট রেস্টে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আর রেস্টে রাখার জন্য আমি এরকম ছোট ছোট টুকরা করে বেকিং পেপার কেটে নিয়েছি এবং তার উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে তার উপরে আমি ডোটা রেখে দিয়েছি, যাতে করে এটা বড় হয়ে যাওয়ার পরেও, অনেকটা ফুলে যাওয়ার পরেও এটা এই কাগজের সাথে লেগে না যায়। একই পদ্ধতিতে প্রত্যেকটা লিচি দিয়ে আমি এভাবে বেকিং পেপারের উপরে দিয়ে দিয়েছি, যাতে করে এটা পরবর্তীতে আর তুলতে সমস্যা না হয়। তো আমার এইগুলোকে আমি এখন রেস্টে রেখে দিব ঠিক 1.5 থেকে 2 ঘন্টার জন্য। আমি অবশ্য 2 ঘন্টা রাখিনি, আমি জাস্ট 1.5 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। আর ডোটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি এই পাউরুটিগুলো বা বনরুটিগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়েছি। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না। কুসুম গরম হয়ে যাওয়ার পরেই আমি যে একটা বনরুটি এর মধ্যে দিয়ে দিয়েছি, একইভাবে 4টা বা 5টা, যে সাইজের প্যানে আপনি এই বনরুটিগুলো ভেজে নেবেন, সেই প্যানের সাইজ অনুযায়ী কতটি দেয়া যাবে সেটা আপনাকে দেখে বুঝে নিতে হবে। আমি এরকম করে বনরুটিগুলো দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। 1 মিনিটের মধ্যে এই বনরুটিগুলো কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে অনেকটা। এইভাবে উল্টে পাল্টে তারপরে বনরুটিগুলোকে ভেজে নিতে হবে। আর এই বনরুটি ভাজার ক্ষেত্রে চুলায় কিন্তু অতিরিক্ত আঁচ রাখা যাবে না। মিডিয়াম থেকে আরও কম আঁচে, লো টু মিডিয়াম আঁচে এই বনরুটিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে গোল্ডেন কালার আসা পর্যন্ত। খেয়াল রাখতে হবে যাতে বনরুটিগুলো ভেতর থেকেও ভালোভাবে কুক হয় এবং উপর থেকেও যাতে অতিরিক্ত কালার চলে না আসে, যাতে বনরুটিগুলো দেখতে অনেকটা সুন্দর হয়, সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার ইতিমধ্যে সবগুলো বনরুটি ভাজা হয়ে গিয়েছে। প্রত্যেকটা বনরুটি দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু ভেতর থেকে একদম ফাঁপা হয়েছে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আজকে চুলায়
ওভেন ছাড়া এই সহজ বনরুটির রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ।